আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলার ক্ষেত। আর কলার ক্ষেতে কি পরিমাণে ঘাস হয়েছে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। মানে একান্ত জমির করা দরকার, গোড়া বাঁধা দরকার, তাই না? গোড়া তো অবশ্যই বাঁধতে হবে, না বাঁধলে তো হবে না। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম কলাতে পোকার চাপটা একটু বেশি হয়ে গেছে। পোকার চাপ বেশি হয়ে গেছে এই কারণে যে বীজ দেওয়া হয়নি ঠিক মতো, সময় মতো বীজ দেওয়া হয়নি। আর কলা একটু তাপ খেয়ে গেছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই অবস্থা দাঁড়িয়ে গেছে এখন। কলার গোড়া বাঁধছে কি বাঁধবো না সেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কলার গোড়া অবশ্যই পরিষ্কার করছি, কলার গোড়া বাঁধছি। তো আপনাদের আমি এখন দেখাবো আমরা কিভাবে কলার গোড়াগুলো বাঁধি, কিসের মাধ্যমে। হ্যাঁ, অনেকে তো অনেক জিনিসের মাধ্যমে বাঁধে, আমরা তো অবশ্যই কোদাল দিয়ে বাঁধি। আসলে আমরা একটা কথা বলে রাখি, এটা মাথায় রাখবেন। এই যে গরমে গরমে কলার গোড়া বাঁধা খুব কষ্ট। তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আপনি এখন যেহেতু কলার গোড়া বাঁধবেন, এই যে এখন আমরা কোদাল দিয়ে কলা গাছের গোড়া, এই যে যে মাটি আছে না, ঘাসগুলো একেবারে দেখা যাচ্ছে যে কলা গাছের গোড়ায় দিয়ে দেবো, যাতে করে জমির আগাছা পরিষ্কার হবে। আর ঘাসগুলো আপনার হচ্ছে হয়ে যাবে, শুকিয়ে যাবে, মরে যাবে। আর একটা কথা আপনাদের বলে, এটা মাথায় রাখবেন। কলাতে কলা চাষে অনেকে বলা যায় খুব লাভ, আবার কেউ লসও খায়। হ্যাঁ, লস লাভ আছে প্রত্যেকটা চাষে। কারণ যে পরিমাণে সার খরচ, বিষ খরচ, মানে প্রচন্ড খরচ, এতে খরচ তোলায় গায়ে বাঁধা। যদি কলা ভেঙে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি পুরাই রাস্তায় বসে যাবে, আপনার আর লাভের মুখ দেখা হবে না। আবার যদি কলা পেকে যায়, পার্টিতে দাম দেবে কম, দাম দিতে যাবে না। হ্যাঁ, চারিদিক দিকে সমস্যা হয়। তো যদি উপযুক্ত সময়, যে সময় ঝড় হয় সেই সময় যদি আপনার মনে করেন আমি গাছে খুঁটি দেবো না, তাহলে দেখা যাচ্ছে ভেঙে যাবে। হ্যাঁ, অনেক সমস্যা আপাতত কলা চাষে ফেস করতে হয়। তারপরে একটা ফল আসে, তার আগে অবশ্যই আসে না। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা। আর একটা কথা আপনি বলি, কলায় যেমন লাভ তেমন লসও আছে। আর একটা কি, ঝড়ে ভেঙে গেলে দেখেন প্রায় লস। আর কলাতে যত সার দিবেন কলা তত ভালো হবে। কলায় সার কম দিবেন, কলা ফল দেবে কম আপনাকে। এতটুকু আপনার বলে রাখলাম। আর ভিডিও অবশ্যই অবশ্যই ভালো লাগে, ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করুন। ধন্যবাদ।